আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আমার মায়ের হাতের স্পেশাল জলপাই আচারের রেসিপিটি। এর জন্য প্রথমেই একটি কড়াইতে দিয়ে দেব 5 ফোড়ন এবং দিয়ে দেব 4টা শুকনো ঝাল। 5 ফোড়ন এবং শুকনো ঝাল কিছুক্ষণ ভেজে তারপর এখান থেকে অর্ধেক 5 ফোড়ন একটা ব্লেন্ডারের জারে নিয়ে এটাকে গুঁড়ো করে নিব। অন্যদিকে আরেকটি কড়াইতে জলপাই সেদ্ধ করার জন্য পানি দিয়ে দেব এবং সেই পানিতে দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদের গুঁড়া এবং লবণ। পানিটা যখন বলক দেবে এ পর্যায়ে সেই জলপাইগুলো দিয়ে জলপাইগুলোকে সিদ্ধ করে নেব 5 থেকে 7 মিনিটের মতো। 5 থেকে 7 মিনিট পরেই দেখতে পাবেন জলপাইগুলো ফেটে যাচ্ছে। এ পর্যায়ে বুঝতে পারবেন যে জলপাই সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে জলপাইগুলোকে একটি ঝাঁপিতে ঢেলে নেব। তারপরে অন্য একটি কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল। তার ভিতর দিয়ে দেব রসুন কুচি এবং আদা কুচি। এবার এই রসুন এবং আদা কুচি সরিষার তেলের ভিতর কিছুক্ষণ ভেজে নিব। রসুন এবং আদা কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দেব সেই 5 ফোড়ন যে আমরা ব্লেন্ড করে রেখেছিলাম সেই 5 ফোড়নের গুঁড়া। এখানে আরও একটা জিনিস আপনারা অ্যাড করতে পারেন, সেটা হচ্ছে সরিষা বাটা। আমার বাসায় না থাকায় আমি সেটা এখানে দেইনি। তারপর দিয়ে দেব ধনিয়ার গুঁড়া এবং জিরার গুঁড়া, সেই সঙ্গে দিয়ে দেব গোলমরিচের গুঁড়া। তারপরে দিয়ে দেব সেই আগে থেকে ভেজে রাখা 5 ফোড়ন এবং শুকনো ঝাল। এবার দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদের গুঁড়া। তারপরে দিয়ে দেব চিলি ফ্লেক্স। দিয়ে দেব সামান্য পরিমাণ টেস্টিং সল্ট, আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। তারপর দিয়ে দেব গরম মশলার গুঁড়া এবং সবশেষ দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ। তারপরে এই মশলাটাকে খুব ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব। খুব ভালোভাবে কিছুক্ষণ কষানো হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দেব চিনি। যে যেরকম মিষ্টি পছন্দ করেন সে ঠিক সেরকমই দিবেন। তারপরে সেই আগে থেকে সেদ্ধ করে রাখা জলপাইগুলো একটু থেতলে এর ভিতর দিয়ে দেব। তারপরে মশলার সঙ্গে জলপাইগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবং আমি চামচের পিঠ দিয়েও এগুলোকে আরেকটু থেতলে নিচ্ছিলাম, তাহলে ভিতরে খুব ভালোভাবে মশলা যাবে। এতে করে আচারটা খেতে আরও বেশি মজাদার হয়। এভাবে কিছুক্ষণ খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপরে সবশেষ দিয়ে দেব ভিনেগার। এতে করে আচারটা আপনারা অনেক দিন সংরক্ষণ করে খেতে পারবেন, তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে না। ভিনেগারটা খুব ভালোভাবে আচারের সঙ্গে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার সেই জলপাইয়ের আচার। যত রকমের আচার আছে তার ভেতর আমার সবথেকে পছন্দই এই জলপাইয়ের আচারটি। আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারাও বাসায় একদিন ট্রাই করে দেখবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।